নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শীতের শিম আর টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করে নেব। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও এই রকমভাবে শিম আর টমেটো দিয়ে রেসিপি বানিয়ে দেখতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করা হচ্ছে। এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি, আর এই শিমটা আপনারা দেখে বুঝতে পারছেন লম্বা ধরনের শিমটা। এই শিম বাজারে খুব কম পাওয়া যায়, তবে টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের যেটা ফ্ল্যাট শিম হয় ওটা দিয়েও করতে পারেন। এই দেখুন, এইরকমভাবে শিমগুলোকে আমি দুটো মুখ কেটে আর মাঝখানের শিরাটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল গরম করতে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। অনেকে আছেন শিমের একটা গন্ধের জন্য খেতে চায় না, তাদেরকে আপনারা এই রকমভাবে শিম রান্না করে খাওয়াবেন, একটুও গন্ধ লাগবে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপিটি অনেকটাই টক ঝাল মিষ্টি, বেশ ভালো লাগে খেতে। এবারে দেখুন, শিমটাকে আমি জলের মধ্যে দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবেন না, তাহলে দেখবেন গলে যাবে, মানে খেতে ভালো লাগবে না। আমি এখানে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে। এই দেখুন, শিমের জলটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে, আর এই জলটাকে ফেলে দেব। এতে করে শিমটা দেখবেন কোনো রকম গন্ধ লাগবেই না, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবারে একটা ছাঁকনির সাহায্যে আমি শিমগুলোকে জল ঝরিয়ে তুলে আলাদা একটা পাত্রে নিয়ে নেব। রেসিপিটি একদম সহজ সরল এবং সাধারণ, আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে যেহেতু আমি তৈরি করে নেব, আপনারা নিরামিষ দিনের জন্য শিমের এই রেসিপিটি রাখতে পারেন। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় খুবই সহজ সরল এবং সাধারণ। আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, শিমগুলোকে আমি খুব ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেডি করে নিলাম। এবারে রেসিপিটি তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে হাই হিটে প্রথমে কাঁচা গন্ধটা কেটে ভালো করে রেডি করে নিতে হবে। তারপরে শিমটাকে তেলের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট জোরে আঁচে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ঠিক যেরকমভাবে ভাজা করলে আমরা শিম ভাজা খেতে পারি ওই রকম নয়, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, এরকম করে ভাজতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিলেই দেখবেন শিমের কাঁচা গন্ধটা একদম কেটে যাবে, আর রান্নাটা খেতে দুর্দান্ত হবে। আজকের আমার রেসিপিটি তৈরি করার জন্য শিমটাকে ঠিক এই রকমভাবে দেখুন রেডি করা হয়ে গেছে। এবার এটাকেও আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে নেব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে, তাহলে আপনাদের লাইক, আপনারা মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য। এই দেখুন, শিমটাকে ঠিক এই রকমভাবে রেডি করে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে আমি 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেলের কাঁচা গন্ধটা কেটে গেলে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, আর অল্প একটু সাদা জিরে, খুব সামান্য পরিমাণে হিংও এখানে অ্যাড করলাম। এবারে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, একটু ভাজা ভাজা স্মেলটা পাবেন। তারপরে এখানে দিয়ে দিতে হবে 2টো বড় সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি এরকম লম্বা করে ফালি করে নিয়েছিলাম। এবারে এখানে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরমভাবে গলে যায়। এখন আমি ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, টমেটোর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দেব, যাতে করে রান্নাটা মাখা মাখা হয়। এবারে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার ফলে রান্নাটার কালারটা খুব সুন্দর আসে, আর টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। অনেকে আছেন চিনি অপছন্দ করে, সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। এবারে চিনিটাকে দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট 1 ইঞ্চি পরিমাণে আদা বেটে নেওয়া। আদা বাটার সঙ্গে অল্প একটু জল দিয়ে বেটেছিলাম, যার জন্য এইরকম একটু জল জলও ছিল।
এবারে টমেটোর আদাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ গুঁড়ো হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। যে মশলাগুলো আমরা নিত্য প্রতিদিনই রান্নায় ব্যবহার করি সেই মশলাটাই আমি এখানে অ্যাড করলাম। এবারে মশলাটাকে কিছুক্ষণ কষাবো যতক্ষণ না মশলার তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এই দেখুন তেলটা মশলার থেকে ওপরে উঠে এসেছে। এবারে খুব ভালো করে মশলাটাকে যেহেতু আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে শিম যেটাকে আগের থেকে রেডি করে রেখেছিলাম ভাপিয়ে ভেজে নিয়ে সেটাকে দিয়ে দিলাম। মশলার সাথে মোটামুটি 1 মিনিটের মতো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিয়ে রান্না করলে দেখবেন শিমের কাঁচা গন্ধ তো থাকবেই না, তার সাথে খেতে বেশ ভালো লাগবে। এবারে আমি এখানে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে জল। জলের পরিমাণটা আপনারা নিজেদের মতো দিয়ে দেবেন, তবে এই রান্নাটা হবে একদম গামাখা। আমি এখানে ভালো করে খুন্তির সাহায্যে সমস্তটাই মশলাটাকে শিমের সাথে জলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এই দেখুন এই রকমভাবে জলের পরিমাণটা দিয়ে রাখতে হবে। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তার মধ্যে একটা কড়াই আমি গ্যাসের উনানে বসিয়েছি, 1 চামচ সাদা জিরে, 1 চামচ কালো জিরে। এটাকে কম আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পুড়িয়ে ফেলবেন না, খুব ভালো করে ভেজে নেবেন। এই দেখুন ভাজাটা আমার হয়ে গেছে, এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটার জন্য রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। আমি এখানে 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে দেখুন নিচে গ্রেভিটা কত সুন্দরভাবে বসে গেছে। খুন্তির সাহায্যে এটাকে আমি একটু তলার থেকে নাড়িয়ে নিলাম, আর এই রকম একদম মাখা মাখা তৈরি হবে। আজকের আমার টমেটো দিয়ে শিমের রেসিপিটি বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। এবারে সবার শেষে আমি ভাজা মশলা এখানে অ্যাড করলাম, করে এটাকে খুব ভালো করে হালকা হাতে নাড়িয়ে নেব যাতে করে শিমগুলো গলে না যায়। অনেকে আছেন শিম খেতে একদম পছন্দ করেন না, তারা কিন্তু তাদেরকে যদি আপনারা এই রকমভাবে বানিয়ে দেন দেখবেন তারাও খুব খুশি হয়ে খেয়ে নেবে। তো আজকের আমার শিমের এই রেসিপি একেবারেই তৈরি হয়ে গেল। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট এইভাবে রেখে দেবো। এতে করে সব কিছু যে ভাজা মশলা, টমেটো, শিম সব কিছু মিলিয়ে এর রান্নাটা কিন্তু দুর্দান্ত হবে। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। রেসিপিটি খেতে হয় টক ঝাল মিষ্টি, তার সাথে ভাজা মশলার গন্ধ সব কিছু মিলিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলো এইরকমভাবে শিম রান্না করে দেখবেন, তারপরে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।